আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। আমরা আবার চলে আসলাম আমাদের প্রতিদিনের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব আমাদের যে কমন ডিজিজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জ্বর, সর্দি, কাশি এই বিষয়ে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলাম রনি ভাই। জাহিদুল ইসলাম রনি ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি তো জানেন আমাদের আজকের আলোচনার মূল বিষয় কি। আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে কমন একটা ডিজিজ জ্বর, সর্দি, কাশি, এটা আসলে কি এবং কেন হয়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে আমাদের সাধারণত প্রতি সপ্তাহে অনেকের হয়ে গেছে হয়, আবার দেখা গেছে যে মাসে 1, 2 বার 3 বার অনেকের হয়ে যায়। আবার এগুলোর কারণগুলো হচ্ছে প্রধানত ব্যাকটেরিয়া জনিত এবং ভাইরাস জনিত কারণে হয়ে থাকে। ব্যাকটেরিয়া জনিত কারণে যদি হয় তাহলে এগুলো হচ্ছে আপনার 2 থেকে 5-7 দিন থাকবে, আর ভাইরাস জনিত কারণে হলে এটা আরো দীর্ঘদিন স্থায়ী হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয় এই জ্বর, সর্দি, কাশিটা এটা একটা ছোঁয়াচে রোগ? হ্যাঁ, জ্বর, সর্দি, কাশি এটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ। এটা হচ্ছে মানুষের হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, তারপরে হচ্ছে বাতাসে বায়ুর মাধ্যমে ছড়াতে পারে, তারপরে হচ্ছে আপনার ধুলাবালির মাধ্যমে ছড়াতে পারে। নর্মালি ধরেন আমাদের যে জ্বর, সর্দিটা এটা নর্মালি কতদিন পর্যন্ত থাকতে পারে? সাধারণত 5 থেকে 7 দিন পর্যন্ত জ্বর থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে আরো বেশিও থাকে, 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কাশি টাশি থাকলে, ঠান্ডা কাশি থাকলে তখন এটা একটু বেশি দিন স্থায়ী হয় আর কি। আচ্ছা, আপনি তো বলতেছেন জ্বর কখনো কখনো স্বল্প সময় ধরে থাকে, আবার কখনো বলছেন দীর্ঘ সময় ধরে থাকে। সেক্ষেত্রে আমরা কখন ডাক্তারের কাছে যাব বলে আপনি মনে করেন? যখন 3 থেকে 5 দিনের বেশি হয়ে যাবে এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে অবশ্যই। কারণ এটা যদি মনে করেন যে ভাইরাস জনিত কারণে হয় তাহলে হচ্ছে আপনার ট্রিটমেন্টটা অতি তাড়াতাড়ি নেওয়াটা জরুরি। আবার ব্যাকটেরিয়া জনিত হলেও 5 থেকে 7 দিনের বেশি হলে ট্রিটমেন্ট নিতে হবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট নেওয়া যাবে, ডাক্তার দেখানো সম্ভব হবে, সেক্ষেত্রে রোগীর জন্য তাড়াতাড়ি সুস্থতা আসবে আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জ্বর 2-3 দিন পর, আপনি বলছেন 3 দিন পর ডাক্তার কাছে যাব, তাহলে এই 3 দিন পর্যন্ত আমরা কি করবো? কি ঘরোয়া পরিবেশে কোনো কিছু করার বাকি আছে কিনা? 3 দিন পর্যন্ত সাধারণত সবাই টুকিটাকি ট্রিটমেন্ট জানে যে প্যারাসিটামল খেতে হয়, 3 দিন পর্যন্ত প্যারাসিটামল খাবে। তারপর হচ্ছে কাশির সিরাপ টিরাপ নর্মালি যেগুলা সবাই জানে এগুলা খাবে। ঘরোয়া প্রতিকার যেটা, এটা হচ্ছে আপনার সাধারণত মানুষে একটু কুসুম গরম পানি খেতে পারে, তারপরে হচ্ছে আপনার আহ আহ একটু লেবু শরবত বানায় খাইতে পারে জ্বরের জন্য। টক জিনিসটা টক আসলে জাতীয় জিনিসটা খেতে আমাদের পারে। জন্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কি। হ্যাঁ। এখন যেটা, এটা হচ্ছে আপনার পাশাপাশি বিশ্রামে থাকবে, তারপরে আপনার মাস্ক ব্যবহার করতে পারে, তারপর হচ্ছে আপনার বাইরে মাস্ক গেলে ব্যবহার করবে কেন? যাতে হাঁচি বাইরে ধুলাবালি যাতে যাতে এটা ছোঁয়াচে রোগ ভিতরে যাতে না ছড়ায়। ভিতরে যাতে প্রবেশ না করে, পাশাপাশি অন্যদের যাতে না ছড়ায়, এই জন্য মাস্ক ইউজ করবো। এই আর কি। আপনার মনে হয় আমরা কিভাবে বুঝবো এই জ্বরটা ব্যাকটেরিয়াল নাকি ভাইরাস জনিত? এগুলা আসলে সাধারণত টেস্টের মাধ্যমে বোঝা যায়। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এগুলা মনে করেন যে 5-7 দিনের বেশি হয়ে গেলে তখন পরীক্ষা, সিবিসি, তারপর হচ্ছে আপনার এগুলা নির্ণয়ের জন্য টেস্ট আছে, এগুলা ডাক্তাররা দিয়ে থাকে আর কি সাধারণত। এখন বেশি হলে তখন পরীক্ষার উপর ডিপেন্ড করা করে বিশেষজ্ঞ ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেবে, সেই অনুযায়ী সেবন করতে হবে। আর নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না, এটা হচ্ছে এক্ষেত্রে হিতে বিপরীত হবে। অনেক সময় ভাইরাস জনিত কারণে হলে, যদি ভাইরাস জনিত কারণে হয় তাও তখন অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। আর বৃদ্ধ শিশুদের ক্ষেত্রে শরীর দুর্বল হলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করানো খুবই জরুরি আর কি। কারণ আমরা তো জানি জ্বরের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন আপনার ঠান্ডাজনিত জ্বর, এরপরে ঠান্ডা আপনার কাশি জনিত। ইনফ্লুয়েঞ্জা, এরপরে আপনার নিউমোনিয়া, অনেক ধরনের জ্বরই আছে। জ্বর থেকে অনেক কিছু হতে পারে, যেমন টাইফয়েড জ্বর হতে পারে। তার মানে আপনি বলতেছেন যে সর্বোত্তম হচ্ছে যে 3 থেকে 5 দিন পরে একজন একজন ভালো এমবিবিএস এর কাছে এমবিবিএস অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা আছে, অথবা হুম, শিশু শিশু হলে শিশু ডাক্তার যারা আছে তাদের পরামর্শ নেওয়া পরামর্শ নিতে হবে। এবং পরামর্শ নিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক সেবন করা। আর অ্যান্টিবায়োটিক সেবন করলে যেটা বিষয়টা হয়, এটা হচ্ছে কোর্সটা অবশ্যই কমপ্লিট করতে হবে। কোর্স না কমপ্লিট করলে এখানে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিকটা শরীরে রেসিস্ট্যান্ট করবে এবং কাজ করবে না। ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক দিলে বিভিন্ন সমস্যা দেখা দিবে, যেমন মাথা ঘোরানো, রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। রেসিস্ট্যান্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আর অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করবে না সেকেন্ড টাইম এটা কি দিলে পরবর্তীতে? পরবর্তীতে। ঠিক আছে, দেখা গেছে যে আমরা কি করি, 1-2 দিন অ্যান্টিবায়োটিক খাইলাম, খাই আর রোগী সুস্থ হয়ে গেছে, তখন আর কি করি, অ্যান্টিবায়োটিক খাই না, মনে করি ভালো তো হয়ে গেছে। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট না করলে তখন যেটা হয়, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াটা আপনার শরীরে বোঝে, আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের ধরনটা বুঝে ফেলে, তখন আর শরীরে এটা সে ওইভাবে সেল ওয়াল তৈরি করে। সেল ওয়াল তৈরি করে। তখন এটা হচ্ছে আমরা তখন ওইভাবে ডিফেন্সটা তারা তৈরি করে নেয়, তখন আর এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না শরীরে। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। আচ্ছা, আপনার
যেহেতু আমরা আজকে আমাদের জ্বর সম্পর্কিত আলোচনা করলাম, এখন এটা প্রতিরোধ কিভাবে করবো যাতে আমরা আক্রান্ত না হই, কিভাবে আমরা সচেতন থাকবো এই বিষয়ে? এইসব ক্ষেত্রে যেটা করতে হবে এটা হচ্ছে আপনার অবশ্যই বাইরে ধুলাবালু থাকলে এবং মাস্ক ইউজ করতে হবে, হাসি কাশি থেকে যাতে অন্যের রোগ না ছড়ায়। নিজের যাদের হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, অবশ্যই ট্রিটমেন্ট নিলে এটা আস্তে আস্তে রিকভারি রিকভার হবে, কিন্তু ধুলাবালি এবং হাসি কাশির মাধ্যমে অন্যের যাতে না ছড়ায় জন্য মাস্ক ইউজ করবে এবং ধুলাবালি থেকে দূরে থাকবে। তারপর হচ্ছে যারা আক্রান্ত ব্যক্তি তারা বিশ্রামে থাকবে এবং ঘরোয়া ভাবে কুসুম গরম পানি টানি খাবে এবং ট্রিটমেন্ট নিবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এই আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও সচেতন থাকতে পারে আর আপনারাও সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।